কয়েকদিন আগে মৃত্যু হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লার। সিপিআইএম এর হেভিওয়েট নেতা ছিলেন তিনি। পরে তিনি যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। তাকে সবাই জানতেন চাষার বেটা বলে। মৃত্যুর আগে তার কি উপলব্ধি হয়েছিল তা তিনি জানিয়ে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের কোন নেতা তার সঙ্গে শেষ দিকে আর যোগাযোগ রাখতেন না। সিপিআইএম নেতারাই মাঝে মাঝে যোগাযোগ রাখতেন। আমি এখনো আছি, আর বুড়ো হয়ে গেছি, খুব কষ্টে আছি। তা আপনার কথা আমার মাঝে মাঝে মনে হয়, তো আজও এসেছিল বলে আরো বেশি করে মনে পড়লো। তা দু চারটে কথা আমি বলে দিলাম যাতে আপনার কানে পৌঁছয়। আপনি এখনো অ্যাক্টিভলি কাজ করতে পারছেন। আমি একেবারে পড়ে গেছি, আমি আর হাঁটতেও পারি না। আর আমার 82 বছর বয়স হয়ে গেছে। এই আমাদের বুদ্ধ ভট্টাচার্যের মতো অবস্থা, এখন আর কিছু করার নেই। তবে আপনাদের অনেকের কথা তো আমার মাঝে মাঝে মনে পড়ে। আর আপনি সেই আম খেতে এসেছিলেন একবার, সে কথাটা মনে আছে। কারণ আম গাছে তো আম হয়েছিল এবার ভালো। তো আপনাকে তো আর ডাকতে পারিনি, কারণ আমি তো এখন তৃণমূলে চলে গেছি। সেইটি আমার জীবনে একটা দুঃখ, জীবনে একটা খুব কষ্ট। কিন্তু তখন ওই আপনারা আমাকে তো এক্সপেল করলেন। এক্সপেল করার পরে আমি আর কোথায় যাই, মমতা এসে বললো যে আপনি আমাদের দলে আসুন। আমি বললাম যে আমি গিয়ে কী করবো, আমি তো বামপন্থী। তো বললো আমি বামপন্থীদের পছন্দ করি, ওরা ভালো করে কাজকর্ম করে। এই সব কথাটাতে ভুলে গিয়ে ওখানে গেলাম। তারপরে মন্ত্রী হয়ে গেল আবার। তা এই জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য আর আমাদের এখনকার মুখ্যমন্ত্রী কে, মমতা। এই মমতার কথায় বেরিয়ে তো আমার আর কিছু করার নেই। এখন আমি এখন নিঃসঙ্গ, চেয়ারে একটা ঘুরে থাকি চেয়ারে। আর মাঝে মাঝে আপনাদের কথা মনে হয়, তখন চোখ দিয়ে আমার জল বেরোয়। আর কি করবো বলুন, আপনারা ভালো থাকুন, যতদিন পারেন চেষ্টা করুন।